সুপ্রদর্শন আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। সো আজকে আমার ভিডিওটি খুবই স্পেশাল অ্যান্ড ইনফরমেটিভ বিকজ হচ্ছে আজকে আমরা দেশপ্রেমিক টিভির প্রতিবেদনে আজকে আমরা একজন ভুক্তভোগীর সাথে কথা বলবো যে তার জমি হারা হয়েছেন আওয়ামী লীগ শাসন আমলে। যার জমি নিয়ে দখলে ছিলেন অনেক আহ, অনেক আওয়ামী লীগ দুষ্কৃতিকারীরা। তাদের বিষয়গুলো জানবো এবং তার সাথে কি কি ঘটেছিল সেই বিষয়গুলো তার মুখ থেকে জানবো আমাদের সুমন পার্টির সাথে। তো আজকে দেশপ্রেমিক টিভির পর্দায় আপনাদেরকে তার সেই দুর্বিষ দিনগুলোর কথা জানাবে এবং আমরা চাই এই ধরনের দুষ্কৃতিকারী যেন আমাদের বাংলাদেশে আর কখনো না হোক, না আসুক। সেই সেই প্রেক্ষাপটে আজকে আমাদের এই প্রতিবেদন। তো জানবো তাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দেশপ্রেম টিভি চ্যানেল পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আসলে আমি গত 17টা বছর আমার একটা পারিবারিক জায়গা নিয়ে ভেজাল। আমি মামলা হয়েছিল এই জায়গার জন্য যে অনেক আওয়ামী লীগের যে দুষ্কৃতী সন্ত্রাসীরা ছিল আমার কাছে অনেকবার অ্যাটাক করছিল, মামলা করছি, কিন্তু থানার ওসিরি দিয়ে যে সন্ত্রাসী বাহিনী আছে আওয়ামী লীগের মামলাটা চাপ দিয়ে তুলে ফেলে। তারপরে আমি আবার কোর্টে গেলাম। এক্সকিউজ মি, ওই অফিসারের নামটা কি ছিল বলতে পারেন আপনি? মহসিন মহসিন দারোগা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তখন উনি ওখানে নাই, অবশ্য কোথাও থানায়। আচ্ছা তখন ওনার কাছে মামলাটা নেওয়ার পরে ওনারা আমাকে এক পর্যায়ে চাপ সৃষ্টি করলো, বিভিন্ন ভয়ভীতি দেখালো যে মামলা না তুললে বিএনপি করো, তোরে মামলা তোমার মামলা হবে, রাষ্ট্রদ্রোহ, বিভিন্ন কথা বলে চাপ। কে বলেছিল, মূলত কে বলেছিল? জি, ওই যে মহসিন দারোগার মাধ্যমে ওই আওয়ামী লীগ দুষ্কৃতীরা বলছিল। তারপরে আমাকে এই জায়গা নিয়ে মারামারি হওয়া, আমাকে এক পর্যায়ে আমার উপর অনেক অ্যাটাক করেছিল। তখনকার পত্রিকায় নিউজ হয়েছিল। তখন আমি এলাকার যারা আওয়ামী লীগ প্রভাবশালী সন্ত্রাসী বাহিনী ছিল ওদের কাছে আমি অনেকবার এই বিষয় নিয়ে যাই, কিন্তু ওরা কখনোই আমার এই বিষয়টার সমাধান না করে আমার কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। আনুমানিক কত টাকা হাতিয়ে নিয়েছিল এবং কে নিয়েছিল? আমার এই বিষয়গুলো নিয়ে আমার 6.5 লক্ষ টাকার মতন খরচ হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের কাছে আমি অনেকবার গেছি, তাদের কাছেও কোনো বিচার পাইনি। কোর্টে গেছি, সেখানে ডিবি ছিল, চাঁদপুর ডিবিতে আমি মামলা করি। তখন ওই ডিবি কোর্টে যখন মামলা করে ডিবি তদন্ত রিপোর্ট আটকে দিয়েছিল, সেখানেও আমি ডিবিকে অনেক টাকা পয়সা দিয়েছি। তারপরে ওই ডিবিকেও অনেক চাপ সৃষ্টি করে, ওনাদের একজন আইনজীবী ছিল আওয়ামী লীগ করে, এখনো ঢাকা হাইকোর্টে আছে। কি নাম? ওনার হলো ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা সেই নামটা আপনাদেরকে পরবর্তী মেনশন করে দিই। তখন উনি ওনাকে দিয়ে চাঁদপুর কোর্টে ওই ইয়াকে ডিবিকে ফোন দেওয়া হয়, ওই মামলা স্থগিত করে দেয়। তখন আমাকে ডিবি বিভিন্নভাবে ভয়ভীতি দেখে, সত্য প্রমাণিত হওয়ার পরও, তদন্ত রিপোর্ট সত্য হওয়ার পরও তিনি ওই তদন্ত রিপোর্টটা কোর্টে না দিয়ে আমাকে ভয়ভীতি দেখে ডিবিকে নিয়ে আমার আত্মীয় স্বজনকে নিয়ে ভয়ভীতি দেখে মামলাটা তুলে নেয়। তারপর আমি এলাকায় জনে জনে হাঁটছি, অনেক মার খেয়েছি, অনেক ট্রিটমেন্ট হয়েছি, হাসপাতাল ভর্তি ছিলাম, কেউ আমার সহযোগিতা করে নাই। আজকে আপনাকে সহযোগিতা কে করেছিল তখন? যে আমাকে যখন আওয়ামী লীগের কচুয়ায় যে সন্ত্রাসী বাহিনী ছিল তারা তুলে নিয়ে যাওয়ার জন্য, তখন এলাকা অবশ্যই আমাদের যে আওয়ামী লীগ করতো তিনি মেম্বার ছিলেন, তিনি আমাকে রক্ষা করেছেন, এলাকাবাসী মিলে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি এলাকায় ছিলেন না এলাকার বাইরে চলে গেছিলেন? এলাকা থেকে আমি সিলেটে চলে গিয়েছিলাম। আচ্ছা, সিলেটে কার কাছে? সিলেটে আমার ভাই, স্বেচ্ছাসেবকের মুন্না ভাই ঢাকা, আচ্ছা আচ্ছা। ওনার কাছে নিয়ে আশ্রয় নিয়েছিলাম জানের ভয়ে। তখন আমার বিভিন্নভাবে ফার্মাসির হুমকি দেয়। আচ্ছা, মূলত আরেকটি বিষয়, আপনাদের মূলত কত একর জমি নিয়ে আপনাদের? যে আমাদের 6 গুণার জায়গা নিয়ে পৈতৃক সম্পত্তি, ওয়ারিশ সূত্রে আমরা মালিক, দাদার সম্পত্তি, ওই সম্পত্তি আমরা মালিক হওয়া সত্ত্বেও তারা বিএসএ এসে এই জায়গাটা নিয়ে যায়, কিন্তু পূর্বের যে আর এস সিএস বিএসএস ওখানে আমার ওই অংশীদারের কোনো নামই নাই, কিন্তু তারপরেও ওইটার নাম লেখে নিয়ে যায়। এখন ওরা আমাদের এলাকায় একটা কিছুদিন আগে সালিশি হয়েছিল, ওরা একটা রায় দিয়েছিল যে আপনারা ওদের যে সম্পত্তিটা আছে এটা আপনারা ওদেরকে সঠিকভাবে দিয়ে দেন ভাইরা মিলে। আজকে 2 মাস পার হয়ে যাওয়ার পর আমার এই বিচারের কোনো সুরাহা পাইনি। আচ্ছা, আমরা জানি যে আপনার এই বিষয়টি নিয়ে, আপনার যে জমি দখলের বিষয় নিয়ে আপনারা মামলা করেছেন, কিন্তু মামলাগুলো আপনারা রেসপন্স পাননি। হ্যাঁ, তো মামলা যখন করেছেন আপনাদেরকে কে বা কারা হুমকি দিয়েছিল বা আপনাদেরকে কেমন
কেমন হ্যারাসমেন্ট হচ্ছেন বা জি, কেমন হয়রানি হচ্ছে সেটা আসলে করসের অনেক ছাত্রলীগ নেতা আমাকে এরকম সন্ধ্যার একটু আগে গাড়ি ভরে আসছে, অনেক পোলাপান, ধরেন 100-150 পোলাপান আসছে তুলে নেওয়ার জন্য। তখন আমার এক কাকা ছিল, উনি আবার আওয়ামী লীগ করতো, তখন উনি ওদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল। কাকার নামটা কি ছিল? মহিন। আর ওই ছাত্রলীগের যারা নেতারা আসছিল কাউকে চিনেন আপনি? তখন ওই যে জহির এলাকার মেম্বার ছিল, উনি আমাকে তখন এলাকাবাসীকে মিলে যে সুমন যত কেউ আমাদের এলাকার সন্তান, ওকে বাহিরের মানুষের হাতে তুলে দেওয়া যাবে না, তখন উনি আমাদেরকে এক পর্যায়ে রক্ষা করতেন। আচ্ছা, ছাত্রলীগের যে ছেলেরা আসছিল, সন্ত্রাসীরা আসছিল, তাদেরকে কাউকে আপনি মেনশন করতে পারছেন বা নাম মেনশন করতে চিনতে পারছেন, ফেস চিনতে পারছেন? হ্যাঁ, ফেস দেখলে চিনবো, অবশ্য এখন নামটা মনে নেই। আচ্ছা, দেখলে চিনতে পারবেন, জি, জি। বাট খবর নিলে আপনি জানতে পারবেন কারা জি, ছিল। জি, হ্যাঁ, আপনার ফ্যামিলি বা আপনার আত্মীয় স্বজন আপনার বলতে পারবে জি, জি। কারা ছিল ওই আক্রমণের সময়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওইটা আমাদেরকে জানাইবেন। হ্যাঁ, আমাদের ওই যে এলাকার যে মেম্বার আছে ওনার কাছে খবর নিলে তাদের অ্যাড্রেস বা ঠিকানা পাওয়া যাবে। আচ্ছা, ওইটা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের লাগবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে জানতে পারলাম যে তার পৈতৃক সম্পত্তি থেকে তারা এখনো দূরে সরে আছেন বা